ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতাজ কিচেনে সবাইকে স্বাগত। তো আজ রান্না করব তেলাপিয়া মাছের ভুনা। তো এই মাছটা অনেকেই ঝোল খেতে চায় না, আমার কাছে তেলাপিয়া মাছটা ভাজি সবথেকে বেশি ভালো লাগে। তো আজ আমি ভাজি করব এবং সাথে হালকা মশলা দিয়ে একটু ভুনা করব। তো প্রথমে আমি মাছটাকে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এই তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিব। তো তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে, না হলে মাছটা লেগে যেতে পারে। তো তার জন্য আমি তেলটা সুন্দর করে গরম করে নিচ্ছি। তো এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তো তেলাপিয়া মাছ ভাজি কে কে ভালো খান এটা অবশ্যই জানাবেন। তো মাছটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল করে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের ভাজি কিন্তু খেতে খুব টেস্টি হয়।
তো এগত মাছগুলো আমি একে একে সবগুলো ভেজে নিয়েছি। তারপর আমি এখানে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। ব্যাস এই মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একেবারেই কম দিয়েছি, যেহেতু আমি ঝোল রাখবো না একেবারেই। একটু সময় নিয়ে মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলা থেকে তেল উঠে গেলে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব। তো আমি এখানে অল্প পরিমাণে একটু ঝোলের জল দিয়ে খুব সুন্দর করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বা এমনিতে একটু ফুটিয়ে নিলে মশলাটা একদম মাছের মধ্যে ঢুকে যায়। তো এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট প্রায়। আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিব। আমার ঝোলটা একেবারেই কমে গেছে। তো কারা কারা এইভাবে মাছ ভুনা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঝোলটা একেবারেই টেনে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখন ঝোলটাকে নামিয়ে নিলেই আমার রান্না একবারে কমপ্লিট। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।